বাচ্চারা নুডলস খেতে না চাইলে এভাবে রান্না করে দিতে পারেন, দেখবেন যে একদম মজা করে চেটেপুটে খেয়ে ফেলবে। খুবই মজা হয় এই নুডলসটা রান্না করলে। তো কিভাবে রান্না করেছি চলুন শেয়ার করি। এখানে আমি হাফ কাপের মতো পাস্তা নিয়েছি। আপনাদের কাছে যদি পাস্তাটা না থাকে তাহলে কিন্তু শুধু নুডলস দিয়েও এটা করে নিতে পারবেন। তো আমি একটুখানি পাস্তা দিয়েছি সাথে, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। আর এখানে আমি 4 প্যাকেট নুডলস দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। একদম খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, হাফ করে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে অল্প একটুখানি চিকেন, খুব বেশি কিন্তু না, অল্প একটুখানি চিকেন 100 গ্রামের মতো হবে। অল্প একটু ফ্রিজের কোনায় বেঁচেছিল, সেটা দিয়ে আমি নুডলসটা রান্না করে দিলাম। মাঝে মাঝে হয় না যে দেখা যায় একটু একটু চিকেন থাকে, একটু নুডলস মজা করে রান্না করে দিলে বাচ্চারাও কিন্তু পছন্দ করে। আর চিকেন থাকলে বাচ্চারা কিন্তু যে কোনো খাবারই পছন্দ করে। তো যাই হোক, আমি চিকেনটা কেটে নিলাম আর নিয়েছি হচ্ছে 3-4 কোয়া মতো রসুন কুচি করে নিয়েছি, আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। তো এখন আমি একটা জিনিস দিব, সেটা হচ্ছে যে বেবি কর্ন। তো স্কুল থেকে আসার সময় দেখলাম যে বিক্রি করছে মামারা, তো ভাবলাম যে এখান থেকে কিছুটা নিয়ে যাই। আর এই বেবি কর্ন কিন্তু শরীরের জন্য খুবই উপকার, অনেক বেশি পুষ্টি থাকে। তো যাই হোক, এখানে আমি 3টা বেবি কর্ন নিয়ে নিলাম। আর এটা কিন্তু অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে তাহলে দিবেন না। তো যাই হোক, কর্নগুলো আমি যেভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আর এটা খেতে বাচ্চারাও পছন্দ করে। তো যাই হোক, কাটাকাটি হয়ে গেছে। এখন আমি নুডলসটা রান্না করতে চলে আসছি। তো প্রথমেই আমি দিয়ে দিলাম হচ্ছে তেল, তারপরে চিকেন, পেঁয়াজ আর যে রসুনটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো অল্প একটু সময় আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা, অল্প একটুখানি আদা বাটা দিয়েছি হচ্ছে লবণ। আর যে বেবি কর্নগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু দিয়েছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে অল্প একটুখানি লবণ, হলুদের গুঁড়ো একটুখানি, ধনিয়া গুঁড়ো একটুখানি, মরিচের গুঁড়ো একটুখানি দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। এখন দিয়ে দেব হচ্ছে সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম। সয়া সস দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, আর টমেটো সস দিয়েছি আমি 1/3 কাপের মতো। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে 2 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়। আর চিনিটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখানে আমি দিয়েছি হচ্ছে বিট লবণ, আপনারা নর্মাল লবণটাও দিতে পারেন, তবে বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে। তো যাই হোক, আমি 3 কাপের মতো পানি দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই নুডলসগুলো। তো নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় আমি রান্না করব না, যেহেতু আমি অর্ধেকের মতো সিদ্ধ করে, মানে 50% আমি সিদ্ধ করেছিলাম। তো অল্প কিছু সময় পরেই কিন্তু এটা আমার রান্না হয়ে যাবে। লবণ টবণ দেখে আমি এখন নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একটু সুপিটা বেশি রাখতে পারেন, এটা বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমি একটু শুকিয়ে নিয়েছি আর কি। তো আমি ডিম সিদ্ধ করে কেটে একটু উপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আর ডিমের সাথে এই নুডলসটা খেতে কিন্তু বেশ পছন্দ করে বাচ্চারা। তো চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিচ্ছি, একটু বিট লবণও ছড়িয়ে দিয়েছি। জাস্ট ওয়াও খেতে, একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ।